নির্বাচনের থেকে বড় সংস্কার হতে পারে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নেওয়া। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জনগণকে পথ দেখিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এদেশের ছাত্র জনতা, শ্রমিক, কিশোর, দিনমজুরকে স্বাধীনতা যুদ্ধে সাহস এবং শক্তি জুগিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছে, তারপর থেকে তিনি বাংলাদেশের জনগণকে নতুন সম্ভাবনা দেখিয়েছেন। কৃষি বিপ্লব, খাল কাটা বিপ্লব, উৎপাদনমুখী রাজনীতি, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্ন একটি বিদেশি মহল সফল হতে দেয়নি। বাংলাদেশের জনগণের দায়িত্ব, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে যে ধরনের স্বপ্ন দেখেছিল, যে ধরনের কল্যাণমুখী জনমুখী নীতি তিনি গ্রহণ করেছিলেন, তিনি হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়েছেন, মানুষের কথা শুনেছেন এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন পূরণ করার জন্য যারা জাতীয়তাবাদের রাজনীতি করে তাদের সকলের দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করা। আজকে বাংলাদেশে একটি সংকট শুরু হয়েছে। এই সংকটে আবারও আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই করতে গিয়ে যে নামটি সবার আগে আসে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে আমরা শ্রদ্ধা জানাই। এই বাংলাদেশ যতদিন থাকবে তিনি এই বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মানুষের মনে অনেক আনন্দ, অনেক উল্লাস। তিনি কবে বাংলাদেশে আসবেন, তিনি কবে বাংলাদেশে এসে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিবেন, জনগণের হাল ধরবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশে এক গভীর সংকটে নির্বাচন নিয়ে নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে। মানুষের মনে প্রশ্ন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। আমি আজকে এখানে উপস্থিত প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আরেকটি নতুন ১-১১-র সৃষ্টি হবে এবং এর মধ্য দিয়ে আবারও আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে। তার মাধ্যমে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, এই সরকার যদি ব্যর্থ হয়, নির্বাচন যদি এই সরকার না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা দল, বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ সহ এখানে আমরা যতগুলো দল রয়েছি, প্রত্যেকটা দল আমরা ক্ষতিগ্রস্ত হব। আর এই জন্য আমাদের সকলের দায়িত্ব ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নেওয়া। নির্বাচনের থেকে বড় সংস্কার হতে পারে না। সুতরাং আজকের এই দিনে সবাইকে স্পষ্টভাবে বলতে হবে, কেন বাংলাদেশে নির্বাচন হবে না। এই সরকারের কাছে আমরা ম্যান্ডেট দিয়েছি, আপনি সংস্কার করবেন, আপনি বিচার করবেন, আপনি নির্বাচন করবেন। কিন্তু বন্ধুগণ, এই 15 মাসে সরকার কতটুকু সংস্কার করতে পেরেছে? আমাদেরকে বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাইয়ে আমাদেরকে বিভ্রান্ত করেছে। এখন কিন্তু জনগণ আর বলছে না এই সরকারকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এখন জনগণ বলছে আমরাও তো নির্বাচনের জন্য গণসংযোগে যাই। মানুষ বলছে নির্বাচন দ্রুত আদায় করে নেন। আর এই জন্য এখানে বিএনপির যে সকল স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আছেন, অন্যান্য দলের নেতৃবৃন্দ আছেন, আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমাদের ঐক্যমতে আসতে হবে, সেটি হলো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতেই হবে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি জুলাই জাতীয় সনদ নিয়ে নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাবে। এমনকি জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, ঐক্যমত কমিশন বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। এখন সরকার নানান ধরনের প্রচারণা করছে। প্রত্যেকটা দলকে বলবো এই বিষয়ে আমাদের সচেতন এবং সোচ্চার থাকতে হবে। আমার সর্বশেষ কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন, আমি দৃঢ় বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব
তিনি বাংলাদেশে ফিরে এসে সেই রাজনীতি করবেন। আমরা দেশের জনগণ অপেক্ষা করছি তিনি কবে বাংলাদেশে আসবেন। এদেশের মানুষ আপনাকে দ্রুত সময়ে বাংলাদেশে দেখতে চায়। আপনি বাংলাদেশে আসুন, রাজনীতি সংস্কার করুন, দেশকে নেতৃত্ব দিন।